বাস্তবায়ন করার জন্য, স্বাধীনতার অর্জনকে বাস্তবায়ন করার জন্য বেগম খালেদা জিয়া ভীষণ ধারণা দিয়েছিলেন দেশের জনগণকে। আবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছেন। 31 দফার মধ্যে বৈষম্যগুলো দূর করে এদেশের মানুষের শাসন ব্যবস্থা যাতে জনবান্ধব হয়, এদেশের মানুষ কৃষক শ্রমিক জনতা খেটে খাওয়া মানুষ যাতে তার ন্যায্য মূল্য পণ্যের ন্যায্য মূল্য পায়, দ্রব্যমূল্যকে উদ্যোগী যাতে রোধ করা যায়, এদেশের আইনের শাসন হয়, বিনা বিচারে হত্যাকাণ্ড না হয়, এদেশের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, দরজা খুলে ঘুমাতে পারে, এদেশের মানুষ যাতে ব্যাগ করে 3 বেলা খেতে পারে, এদেশের মানুষ যাতে হাইকোর্টে সুপ্রিম কোর্টে 10 কোটি নিম্ন আদালতে সুবিচার পায়, এদেশের মানুষের যাতে 5 বছর পর যে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত থাকে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্গঠন সহ অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো রূপরেখা আপনাদেরকে আমাদের জাতির সামনে দিয়েছেন। আজকে আমরা আগামী দিনে যদি দেশের মানুষ আমাদেরকে ভোট দেয় আর এই দেশবাসী আমাদেরকে দেশ পরিচালনা করার সুযোগ দেয়, আমরা মানুষের জন্য কি করবো সেই রূপরেখার মধ্যে পরিপূর্ণভাবে পরিষ্কার ভাষায় বলা আছে। আজকে এই সভা থেকে আমি কুড়িয়ারবাসীকে বলতে চাই, আমি আপনাদের সন্তান, আমার কথা শুনে কত কর্মীর বন্ধু হয়েছে, কত মা তার সন্তানকে হারিয়েছে, কত অসহায় পরিবার সর্বশান্ত হয়ে গেছে, ছোটখাটো টঙ্গের ব্যবসা দোকানদারি বিভিন্ন ভাবে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতো। আমার কর্মীরা প্রমাণ দিতে গলায় রক্ত এসেছে, আমার কর্মীদের মায়ের চোখের নিচে ঘা হয়ে গেছে কাঁদতে কাঁদতে, স্ত্রীরা তার স্বামীর কথা চিন্তা করতে করতে আজকে তারা অসুস্থ, সন্তানরা বারবার মা বাবাকে জড়িয়ে ধরতো যখন আমরা ঘর থেকে বের হই, বাবা বের হইও না, এরকম পরিস্থিতিতে আমরা গ্যারান্টি ছিল না ঘরে ফিরতে পারবো কিনা। এরকম একটা বিশেষ সময় পরিস্থিতি থেকে কুড়িয়ারপুরের মানুষ সবসময় যতবার আন্দোলন সংগ্রাম এসেছে রাত করে তারা সবকিছু বিসর্জন দিয়ে সাহসিকতার সহিত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা নেতা কর্মীরা তার সাহসী ভূমিকা পালন করে আন্দোলন সংগ্রাম করেছে। তাই আজকে আমি বলতে চাই, আমার এই সংগ্রামী বীর জনতা কুড়িয়ারপুরে আমি কোনো নেতা নই, আমি শুধু আপনাদের ভাই হিসাবে বলতে চাই, আমরা ওয়াদাবদ্ধ, আমার নেতা কর্মীরা ওয়াদাবদ্ধ, যতদিন পর্যন্ত এই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারবো, যতদিন পর্যন্ত আমরা গণতন্ত্র ফিরিয়ে দিতে না পারবো, ততদিন পর্যন্ত বিল্লাল, রাফায়েল, হাসান আলী, আশিক, মুক্ত, সাইদ সহ যত হত্যাকারী যত শহীদ পরিবার আছে তাদের মুখে হাসি ফোটাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরের দিনে যাবো না। উপস্থিতি, আমি শুধু আপনাদের কাছে একটা জিনিস চাই, রাজনীতিতে আমি মুসলিম নিতে আসি নাই, আমি সে 32 বছর আগে থেকে যে শরীফুল আলম আপনাদের সন্তান ছিলাম, আপনাদের ভাই ছিলাম, আপনাদের সহকর্মী ছিলাম, একদিন রাজনৈতিক কর্মী ছিলাম, আমি আপনাদের সেই শরীফুল আলম থাকতে চাই। আল্লাহর কাছে সবসময় নামাজ পড়ে কথা বলি, আমার কোন ক্ষমতা কোন চেয়ার যেন মানুষের কাছ থেকে আমাকে দূরে সরাতে না পারে। আমি আপনাদের একটা সাধারণ আহ্বান হতে চাই, আমাকে কোন ক্ষমতায় যেন দূরে সরাতে না পারে। আপনারা হয়তো আমি জেলা বা সাংগঠনিক বিভাগের দায়িত্বের কারণে যোগাযোগটা আপনাদের সাথে আমার একটু কম, হয়তো অনেকের ফোন ধরতে পারি না, আপনারা মনে কষ্ট পেতে পারেন, আল্লাহ রাস্তায় আমি ক্ষমা প্রার্থী। আপনারা কোনোভাবেই চিন্তা করবেন না, যারা আমার ত্যাগী কর্মী 32 বছর এই 17 বছর সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, এমন কোন ঘর না এমন কোন রাস্তা না ওই বলি না আমি চিনি না, আমার সেই দুঃসময়ের কর্মীটাকে আমি সময় মতো ঠিকই যত পিছনে সারিতে থাকবো খুঁজে বের করবো, আমার সে দুঃসময়ের কর্মীকে আমি খুঁজে বের করবো, তার পরিবারের খুঁজে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছে, আমার রাজনীতির কিছু প্রয়োজন নাই, আমি ঘুরে ঘুরে মানুষকে ওয়াদা করেছি। আমার কর্মীদের কাছে শুধু আহ্বান, তোমার দ্বারা আমার দ্বারা আমার কর্মী দ্বারা আমার দল দ্বারা আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি পরিবার এবং খালেদা জিয়া বিএনপি করে ইজ্জত হানি হবে, এরকম কোনো কর্মে তোমরা জড়াবে না। আপনারা এমন কোনো কর্মে জড়াবেন না বিএনপির নামে দলের বদনাম হবে, দল কিন্তু ছাড় দেবে, আমি কিন্তু ছাড় দেবো না। রাষ্ট্র যত বড় কর্মী হন, যত বড় নেতাই হোক, এই কুড়িয়ারপুরের মানুষ গরিবের মানুষ আশায় বুক পেতেছে, দীর্ঘ 17 বছর যে নেতৃত্ব শূন্য পরিস্থিতি এই কুড়িয়ারপুরের গরিবের মানুষ অবলম্বন করেছে। আজকে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যে উন্নয়নের যে ডামাডোল হওয়ার কথা ছিল, তারা এইভাবে অনেকগুলো ভোটারবিহীন সরকার যাওয়ার পরেও আমরা এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের কোনো উন্নয়ন কর্মকাণ্ড দেখি না। অতএব আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে চাই, আমি যে দলটা করি এই দলটা আমি আগেই বলেছি, আমার মা 3 বারের প্রধানমন্ত্রী আমাকে সন্তানের প্রশ্ন করেন, আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছোট ভাইয়ের মতো করেন, আমি
শুধু আপনাদের কাছে শুধু একটা ওয়াদা করতে চাই, যদি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দেয় আর বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আর আমি যদি আপনাদের এই সমর্থনে যদি পার্লামেন্টে যেতে পারি, আল্লাহ যদি সুযোগ দেয়, আপনারা শুধু আমাকে সেই সময়টুকু দেন, ইনশাআল্লাহ এই এলাকার মানুষ সহ পরিবারের চোখে আমরা বাংলাদেশের মানুষ একটা উজ্জ্বল নির্বাচিত এলাকা হিসেবে ইনশাআল্লাহ পরিণত করব। আপনাদের উন্নয়নে, আপনাদের মেধা ভিত্তিক যে যুব সমাজ, চাকরি সহ যা যা প্রয়োজন সব কিছু, তাই আমি এই এলাকার সর্বস্তরের অনেক মুরব্বীরা আছেন, অনেক আলেম ওলামারা এখানে আছেন। আমি জানি বিগত সময়ে এই মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, বিভিন্ন প্রতিষ্ঠান দিনই ওলামাদের উপর কি অত্যাচার এবং নির্যাতন হয়েছে, আমরা সেই পরিস্থিতিগুলো আমাদের মনের মধ্যে কাটা আছে। আমি জেনেছিলাম অনেক দেশ বড় আলেমদের সাথে নামাজ পড়েছি জেলখানার মধ্যে, তাদের ইমামকে দেখেছি, তার নামাজ পড়ে ফজর নামাজ পড়ে তাদের কি কান্না, কি আত্মনাদ, আল্লাহর আরশে পেয়েছে। আর সেই দুর্যোগ নেমে এসেছে যে পতিত স্বৈরাচারের উপর। তাই করে আজকে বাংলাদেশে এই পরিস্থিতি। তাই আজকে বাংলাদেশের বীর জনতা, বিশেষ করে ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ, যারা এই কঠিন কাজকে সহজ করেছে, তার পিছনে আমরা রাজনৈতিক শক্তি যোগান দিয়েছি, আজকে তাদেরকে আমরা সেলুট জানাই। এই রেফায়েত বিল্লাল আশিক সহ যারা হাসিন আলী সহ অসংখ্য শহীদ যারা হয়েছে, তাদের ত্যাগ আমরা ভোলার মতো নয়, আমরা ভুলবো না। ইনশাআল্লাহ যদি বিএনপি কখনো দেশ পরিচালনার দায়িত্ব পাই, ওই সমস্ত পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আমরা শহীদ মর্যাদা দেওয়ার জন্য আমরা প্রস্তাব করবো। শুধু তাই নয়, তাদের নামে বিভিন্ন এলাকায় যখন যে এলাকায় যে পরিস্থিতিতে মারা গেছে, ওই এলাকায় তাদের নামে বিশেষ আপনার স্মৃতিসৌধ অথবা কোনো সড়ক বা কোনো প্রতিষ্ঠানের নামকরণ করা, তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় শহীদ হিসেবে অন্তর্ভুক্ত করা, এই কাজগুলো আমরা প্রস্তাব করবো। ইতিমধ্যে জানেন যে বেগম খালেদা জিয়া গত সময়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছিল। এই মুক্তিযুদ্ধ করে আমরা দাবি করবো দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসাবে বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ করার জন্য। তাই আজকে সর্বোপরি কুড়িয়াত্তরের মধ্যে আমি সেলুট জানাই সরস্বতী ইউনিয়নের বিএনপি সহ যুব ছাত্র স্বেচ্ছাসেবক কৃষক দল সহ সকল অঙ্গ সহ নেতা কর্মীরা, যত আন্দোলন সংগ্রাম এসেছে, আমার এই সরস্বতী নেতা কর্মীরা যে সাহসী ভূমিকা পালন করেছে, আজকেও এই স্মরণ সভায় উপস্থিত হয়ে তারা প্রমাণ করেছে, তারা বিল্লালকে ভুলে যায় নাই, রাফায়েলকে ভুলে যায় নাই, তারা সেই বিদেশে কেবল 17 বছর সেই স্বৈরাচারের অত্যাচার জুলুমের কথা ভুলে যায় নাই। আজকে আমার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন এলাকা থেকে এসেছে, ভৈরবের বিভিন্ন এলাকা থেকে এসেছে, কিশোরগঞ্জের নেতৃবৃন্দ এসেছে, আমাদের ময়মনসিংহ উত্তর জেলা এবং সাবেক ময়মনসিংহ জেলা পরের সভাপতি, 2 মেম্বারের সভাপতি একজনের জনসভা আমাদের মাঝে এসেছে, তাকে ধন্যবাদ জানাই। অনেক অসংখ্য নেতা কর্মী বিভিন্ন এলাকা থেকে এসেছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আমি কিছু পরিশেষে কথা বলতে চাই। আজকে বিল্লালের পরিবারের উপস্থিত, রাফায়েলের পরিবার উপস্থিত, দল থেকে আমরা অনেক দিন যতটুকু সহযোগিতা করেছি, আমরা হতাশ হবে না, মন ভাঙবে না। এক বিল্লাল নাই, এক রাফায়েল নাই, হাজার হাজার রাফায়েল বিল্লাল এই এলাকায় আমরা আছি আপনাদের। ইনশাআল্লাহ তাদের অভাব আমরা পূরণ করবো। আমরা আপনাদের পাশে আছি, পরিবারের পাশে আছি। আমার দল আছে, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, আমাদের দল পজিশনে গেলে দেশ পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্রভাবে পরিবারকে যা যা সহযোগিতা করার এই সমস্ত নিহত পরিবারের ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখবো। আপনারা অনেকই মুরব্বী এখানে আছেন, অনেক মানুষেরা আমার কথা শুনছেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই এলাকার অনেক প্রবলেম, অনেক সমস্যা, এগুলো শেষ নাই। যে মাঠে দাঁড়িয়ে কথা বলছি, এই এলাকা উর্বর জাতীয়তাবাদী শক্তির জন্য। এই এলাকার মানুষ সবসময় নির্যাতিত। আপনারা কি পরিমাণ কষ্ট পরিশ্রম করেছেন গত 17 বছরের পর আজকে প্রথম এই 2-3টা মিটিং হয়তো এই উন্মুক্ত পরিবেশে, স্বৈরাচার মুক্ত পরিবেশে আমরা কথা বলতে পেরেছি। এখন সেই স্বৈরাচার আমরা কিন্তু একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছি। পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে আজ পর্যন্ত এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, এত হত্যা করেছে, এত 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে আপনারা আমার ট্যাক্সের টাকা। একটি কথা আমরা শুনি নাই। আজকে প্রতিটি স্বৈরাচারের জাতির সামনে টেলিফোনে হোক, ফেসবুকে হোক, অনলাইনে হোক, একবার একটু ক্ষমা বা একটু দুঃখ প্রকাশ করতে, কত বড় স্পর্ধা এদেশের টাকা পয়সা লুট করে নিয়ে বেতন ভাড়া বানিয়েছে, বিদেশের টাকার পাড়া বানিয়েছে। আজকে তারা আবার বড় বড় কথা বলে, আবার বাংলাদেশে ঘাটতি বেড়ে তারা মাথা চালাতে উঠতে চায়, সজাগ থাকবেন। ওই সমস্ত চিহ্নিত সন্ত্রাসীরা কোনো অবস্থাতেই রাজপথে বের হতে পারবে না, তাদের দ্বারা কোনো ছাড় নাই। যারা অত্যাচার করেছে, যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, যারা রাজনৈতিক নেতা কর্মীদের অত্যাচার করে, জুলুম করেছে, নির্যাতন করেছে। তাই আজকে
আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আপনারা বিভিন্ন এলাকা থেকে কষ্ট করে মিছিল সহকারে এসেছেন আমাদের এই আজকের এই কর্মসূচি এখন থেকে প্রতি সপ্তাহে আমি যদি সময় দিতে পারি না আপনাদের সাথে আমার দেখা হবে কোনো না কোনো প্রোগ্রামের মাধ্যমে। আপনারা মনে করবেন আপনাদের ভাই শরীফুল আলম আপনাদের হৃদয়ে আছে, আপনাদের অন্তরে আছে। আমি যেখানে থাকি আর না থাকি, যেখানে থাকি এক মতের কথা বলা যায় না। যে পরিস্থিতি থাকি না কেন সবসময় মনে রাখবেন উপরে আল্লাহ আছে। আল্লাহ আমাদের হায়াত নির্ধারিত করে রেখেছে। কোন ভয় ডর কোন শক্তি কোন হামলা মামলা অত্যাচার জুলুম আমাদেরকে 17 বছর বিচ্যুত করতে পারে নাই। আমাদের মূল লক্ষ্য থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়ে রাজপথে রেখেছেন, আমাদের সে কাঙ্ক্ষিত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত, চূড়ান্ত বিজয় পর্যন্ত না পৌঁছা পর্যন্ত আমাদের গণতন্ত্র প্রহরীর মতো রাজপথে থাকতে হবে, সজাগ থাকতে হবে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমার নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আছে, সজাগ আছে এবং দেশের গণতন্ত্র প্রহরের মতো কাহার রাখবে যতক্ষণ পর্যন্ত সেই ভোটের পরিবেশ আমাদের নিশ্চিত না হয়। এখানে আজকে এই যে রেফারেন্টের একটি ছোট্ট বাচ্চা আমরা দেখতে পাচ্ছি তার দাদাপুরে এমনিভাবে অসংখ্য রেফারেন্ট তার আগামী প্রজন্ম রেখে গেছে। আমরা জানি না তাদের কি ভাষায় আমরা বলবো, আমরা জানি না তাদেরকে কি সান্ত্বনা দিব। আমাদের অপরাধ আমরা জনগণের কথা দিয়ে আমরা রাস্তা দেখেছি, আমাদের অপরাধ আমরা ভোটের কথা বলেছি, আমাদের অপরাধ আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমরা বলেছি আমার অধিকারটুকু ফিরিয়ে দেন, আমরা বলেছি আমার 5 বছরের যে আমার মৌলিক অধিকার সেটা আমরা ফেরত পেতে চাই। রাজপথের নামে গুলি, রাজপথের নামে হামলা, পা ভেঙে দিয়েছে, মাথা ফেলেছে, কত অত্যাচার করেছে। আমি এই বিচার জনগণের কাছে দিতে চাই। আর যারা এই কাজটা করেছেন আইনের মাধ্যমে অবশ্যই তাদের বিচার হবে, আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। আমি জনগণের কাছে বিচার দিতে চাই। আমরা এই গুলি অঞ্চলের মানুষ, নিরীহ মানুষ, আমাদের উপর কেন 17 বছরের মামলা, কেন অত্যাচার, কেন আমার সহকর্মী সহযোগিতারা বাড়িতে বলতে পারে নাই, কেন রাতের পর রাত দিনের পর দিন আইন কামড়ের বন্ধ হয়েছে, কেন আইন বলবার ঘর ছাড়া হয়েছে, কেন তার প্রতিষ্ঠানে যেতে পারে নাই। এই জবাব আপনারা দিনের আগামী দিনে আপনাদের দিন আসতেছে ইনশাআল্লাহ। তাই আজকে আমি সরস্বতী ইউনিয়ন বিএনপি সহ সকল নেতা কর্মী সহ যারা এটা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ আপনাদের সুন্দর আয়োজন করার জন্য। এই কথা বলে আমরা বক্তব্য শেষ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই সব সালাতের মুর্শিদকে